শখের মূল্য কোটি টাকা। আপনারা দেখছেন যে আমার পিছনে যে বাড়িটি দেখছেন, এই বাড়িগুলো কিন্তু বিশেষ করে বিক্রমপুর, মণিপুরি পাড়া কিংবা বিক্রমপুরের অঞ্চলের কিন্তু এই শৌখিন বাড়িগুলো। এই শৌখিন বাড়িগুলো আমরা প্রায় সময় দেখি, বিভিন্ন পর্যটন এরিয়াতে দেখি, বিভিন্ন রিসোর্ট এরিয়াতে দেখি। আর করে যারা শৌখিন মানুষ তারা কিন্তু অনেক শখ করে অনেক লাখ টাকার বিনিময়ে কিন্তু এই বাড়িগুলো করে। এই যে জায়গায় আমি আসছি, এই পল্লীতে আসছি, এই মহল্লায় আসছি, এটা কিন্তু একটা আ বেদে মহল্লা। বেদে আপনারা জানেন যে যারা বেদে তারা কিন্তু বরাবর কিন্তু সবসময় আপনারা জানেন যে প্রাচীনকাল থেকেই নৌকার মধ্যে তাদের বসবাস। কিন্তু সেই ধারা, সেই প্রাচীনকালের যে চিন্তাধারা কিন্তু তারা পাল্টে কিন্তু এখন তারা সবচাইতে সুন্দর এবং শৌখিন একটি পরিবেশে আসছে আপনারা দেখছেন। চমৎকার যেই বাড়িগুলো এবং বিশাল আপনার এরিয়া, দেখলেই মনে হয় একটা বাগান বাড়ি। আসলেই বাগান বাড়ি। এই বাগান বাড়ির মধ্যে এই যে বেদেপল্লীর যে সর্দার, উনি ওনার নিজ দায়িত্বে এই জায়গাটুকু কিনেছেন এবং ওনার যেই আন্ডারে যেই বেদেপল্লী আছে, এই সমস্ত পল্লী এই বাড়িতে থাকবেন। এই সুন্দর চমৎকার বাড়িতে থাকবেন। আমরা কথা বলবো সেই বেদেপল্লীর যেই সর্দার, এই সর্দারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? সালাম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়া। আচ্ছা, আপনি তো মানে বেদেদের সর্দার আপনি, আপনার যেই দায়িত্বে যারা আছে। জি, জি, জি। আপনি কতদিন পর্যন্ত আপনার জীবন দশায় কি আপনি নৌকার মধ্যে জীবনযাপন করছেন? না, আমি হয় নৌকা আইসা পাই নাই, আমার বাপ দাদারা নৌকায় ছিল। যার কারণে আমি নৌকা দেখি নাই। তারপরে এখন চিন্তা ভাবনা করছি যে সারা জীবনই বাপ মাই গেল ভাইসা, ভাইসা। হ্যাঁ। এখন নিজেদের হিসাব নিকাশ করলাম যে নিজেদেরও তো ভবিষ্যৎ আছে। আমরা না চইলা যাব। আমাদের পোলাপাইনের তো ভবিষ্যৎ আছে। তে হিসাব নিকাশ কইরা হয় একটু জায়গা বাসা করছি, হয় থাকতে, হয় বাড়িঘর কোনো রকমায় আনছি আরকি। তো এইখানে চিন্তা ভাবনা যে স্কুল, মাদ্রাসা পোলাপানগুলারে কোনো রকমে ঠেক দিয়া যাইতে পারলে আমার জীবনটা ধন্য আরকি। আচ্ছা, আমরা দেখছি যে যারা নৌকার জীবনযাপন করে তার পরবর্তীতে যারা স্থলের মধ্যে থাকে, দেখা গেল যে ছোট একটা আপনার কি বলে যে একচালা একটা তাঁবু আরকি, তাঁবুর মধ্যে থাকে। প্রায় জায়গায় আমরা দেখি যে আপনি তো নিজস্ব জায়গা কিনে সেরে এই যে সুন্দর যে একটা আ বাড়ি করলেন রিসোর্টের মতো, বাগান বাড়ির মতন, এই শখটা কিভাবে আসলো আপনার মনের মধ্যে? এইটা এইটা আমার বহুদিনের শখ। কারণ কি আমার চিন্তাধারা ছিল যে কোনোদিন একদিন না একদিন আল্লাহ আমারে হয় ৳১০ অর্থ দিলে হয় আমি একটু জায়গা কিনবো, জায়গা কিনা একটা ঘর দিব। ঘর দিলে হয় আমার মন মতো আমি ঘর দেবই। আচ্ছা। ওই শখটাই আরকি এখন বাস্তবায়ন করলাম আরকি। আচ্ছা, এই যে জায়গাটুকু দেখছি কিংবা আরো যে আপনার এই যে আরো যে ঘর দেখলাম বা এই পাশেও ঘর আছে, এই সমস্ত জায়গা কি আপনার নিজেদের অর্থায়নে কিনা? জি, জি, জি। সব এইগুলা আমি নিজস্বই আমি খরিদ করছি। এইখানে মালিকানা। আচ্ছা, আপনারা মানে এখন পর্যন্ত মানে আপনাদের কি মানে কি বিজনেস করেন? আপনাদের যেই বেদেদের যে কাজকর্ম এগুলাই নাকি নতুন কোনো না, ব্যবসা না, বাণিজ্য? ওইগুলাই চলতেছে। আমাদের কি আমরা সারাদিন হয় পাখি-পুকি মারি, কি ওই গ্রাম করলে করি, না করলে নাই। আমাদের হইছে বউ আর ঝির কামাই। আচ্ছা, আমাদের মহিলাদের কামাই। এখনো আমরা ওই কামাই চলতেছি। চলতেছে। জি। আচ্ছা, আপনাদের মধ্যে যারা বেদের যারা আছে তাদের মধ্যে কি আপনার আ হিন্দু বা মুসলমান এরকম মানে কি সবাই আছে? সব ধর্মের লোক? না, সব ধর্মের লোক আমাদের পুরা বাংলাদেশের ভিতরে বেদে সম্প্রদায়ে কোনো হিন্দু নাই। হিন্দু নাই? না, আছে। ভারতবর্ষে কিছু লোক আছে। ওই দিল্লি একটা রাষ্ট্র আছে। ওই রাষ্ট্রের ভিতরে আমাদের বেদে সম্প্রদায়ের মানে পরিচয়পত্র আছে। উনারা হিন্দু সম্প্রদায়। আমাদের বাংলাদেশেতে নাই। ও আচ্ছা, মানে বাংলাদেশের মধ্যে যেসব বেদেরা বসবাস করে তারা সবাই মুসলমান। সবাই ইসলাম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ। করে, সবাই মুসলমান। আচ্ছা, আপনাদের মধ্যে যেই ছেলেমেয়েরা যারা আপনাদের যে সন্তান তারা কি লেখাপড়া করে? এখন ওই যে ধরেন আমি যে একটা সুযোগ নিছি, এই সুযোগ নেওয়ার পরে দেখা যাবে লেখাপড়া করতেছে। আবার যারা আমার থেকেও আগে বাড়িঘর কইরা ফালাইছে, হুম। কি বসতি হয়ে গেছে, তাদের পোলাপাইন লেখাপড়া কি এমন আছে, এরা হুজুর, মাওলানা, মুহাদ্দিস, কারিয়ানা সবাই আছে। কিন্তু হয় আমার পরিবর্তন এখনো ঠিকমতো হয় নাই। তো আশা করছি ভবিষ্যতে যদি আল্লাহ করায় আরকি। আপনারা দেখছেন যে বেদের যে সর্দার মানে উনি উনার চিন্তা এবং উনার যে শখ, যে উনার চিন্তা চেতনা হলো যে আমরা যে আদি পেশা আছে এই পেশা মানে ওনারাও করছে, কিন্তু ওনাদের যে সন্তানরা এই সন্তানরা চাচ্ছে যে লেখাপড়া করুক এবং এই সমাজের সাথে অন্য অন্য যে চাকরি বাকরি আছে সরকারি কিংবা বেসরকারি ক্রমান্বয়ে অন্য অন্য ব্যবসা বাণিজ্যের দিকে ধাবিত হবে এমনটাই ওনার আশা এবং ওনার স্বপ্ন নিজস্ব একটা জমি এবং একটা সুন্দর একটা বাড়ি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।